ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে ধুন্ধুমার পরিস্থিতি বিষ্ণুপুরের খণ্ডঘোষ এলাকার 155 নম্বর বুথে। অভিযোগ, বিজেপি করার অপরাধে এলাকাবাসীর উপর চড়াও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বাহিনী। এমনকি ভোট দানে ভোটারদের দেওয়া হয়েছে বাধা। সন্দেশখালীর প্রসঙ্গ টেনে শাসানো হয়েছে স্থানীয় মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ, শ্লীলতাহানির হুমকি দেওয়ার অভিযোগ বাসিন্দাদের। দুষ্কৃতীদের আক্রমণে আতঙ্কিত গোটা এলাকা। তো বাড়িতে এসে বলছে যে ওই পাড়ার ছেলেরা বলছে 6-7 জন 10 জন এসে মোটর সাইকেলটা বলছে সামনে দাঁড় করিয়েছে, বাড়িতে সামনে দাঁড় করেছে। আমার দেওরকে স্বামীকে তুলে কাছারে দিয়েছে, আমার দেওরের গলাটা টিপে ধরেছে। বলতে কিসে ভোট দিয়েছো বলো। ঘটনা বলতে আমার স্বামী বুথ সভাপতি করেন, ওকে বলছে কুচি কুচি করে কাটবো, আমাকে বলছে সন্দেশখালীর মতন করে দেবো। মানে প্রায় 12 জন ছিলেন। সাম্প্রতিক সন্দেশখালীতে দেখা গিয়েছে গ্রামের মহিলাদের অত্যাচার, শারীরিক নির্যাতনের অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। সেই সন্দেশখালীর ঘটনা মনে করিয়ে গ্রামের মহিলা বাসিন্দাদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা তৃণমূলের দুষ্কৃতীদের। যদিও গুন্ডাদের হুমকি শাসানি উপেক্ষা করেই ভোট প্রদান করেন স্থানীয়রা। হুমকি দিচ্ছে মানে আমার ছেলেকে ঘর থাকতেই দিচ্ছে না, চুরির পিছনে ঘুরছে, রাত্রিরে শুতে দিচ্ছে না। আর তার বউকে বলছে কি তুলে নিয়ে চলে যাবো। কেন কিসের জন্য বলবে? হ্যাঁ আমি ভোট দিয়ে দিয়েছি। আপনার ছেলে ভোট দিয়েছে? হ্যাঁ সবাই ভোট দিয়েছি। কেটে পিস করবো, আসছি রাতের বেলা এসে তোদেরকে বউগুনাকে তুলে নিয়ে যাবো, তোদেরকে কাটবো, বউগুনাকে তুলে নিয়ে যাবো। তাহলে রাতের বেলা যদি আমাদেরকে তুলে নিয়ে যায় বাবা, আমরা দিনের বেলা মানুষ পুলিশ থাকবে, রাতের বেলা যদি তুলে নিয়ে চলে যায় আমরা কি করবো? মহিলারা যেটা অভিযোগ করছেন যে যেহেতু এই 155 নম্বর বুথ, এই বুথে বরাবর বিজেপি জিতে আসে, তাই তাদেরকে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে এবং এই এলাকার যারা পুরুষ তারা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে তার ব্যবস্থা করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। এবং মুহুর্মুহুর যে আক্রমণ এবং প্রতিনিয়ত যে গ্রামে বাধা সৃষ্টি, সেই বাধা সৃষ্টি করা হচ্ছে বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। খণ্ডঘোষ থেকে রাজেশ খান, ক্যালকাটা নিউজ।